আমাদের এবারের সম্মানিত আলোচক, আপনারা যাকে টিভি টক শোতে সবসময় দেখে থাকেন, রাশেক রহমান এবার বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে আপনার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি 6 দফাকে ঘিরে যে ঐতিহাসিক সত্যগুলো সেগুলো পুনরাবৃত্তি না করে আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে 6 দফা থেকে কি শিখতে পারি সেটা হচ্ছে আলোকপাত করার চেষ্টা করব। আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন তারা বেশিরভাগই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমার মুরব্বী। 1966 সালের এই ঘটনাগুলো আমরা অনেক ভালো জানি, তবে আমরা বইয়ে পড়ে দেখেছি। আজকে 6 দফাকে ঘিরে 4টি পয়েন্ট আমি মনে করি অ্যাড্রেস করা। একটা হচ্ছে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের জিওপলিটিক্যাল রিয়ালিটি, রাজনৈতিক বাস্তবতা। 2, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা যে রাজনীতি করি, গণতন্ত্রের যে মুনাফা, গণতন্ত্রের বা রাজনীতির যে লাভ সেটা। 3 হবে সিভিল রাইটস মুভমেন্ট, অর্থাৎ নাগরিক অধিকার আন্দোলনের সাথে সামগ্রিক রাজনীতির যে একটা সম্পর্ক স্থাপন, তার মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করা, মানুষের হৃদয়ে একটা স্বপ্ন জাগ্রত করতে পারা। এবং চতুর্থত, যেটা আজকে 2016 সালে বাংলাদেশের রাজনৈতিক পটে সত্যিকার অনুপস্থিত, সেটা হচ্ছে রাজনীতি আমরা করি, রাজনীতি করার পন্থাটা কি। আমরা রাজনীতি করতে গেলে যাদেরকে ঘিরে রাজনীতি করি তাদের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট এই 6 দফা বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 6 দফা, যেটা সর্বশেষ দফা ছিল, অর্থাৎ রিজনাল মিলিশিয়া, প্যারামিলিটারি, আমরা আঞ্চলিক সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন করতে পারব। কেন্দ্রীয় সরকার আমাদের পররাষ্ট্র নীতি এবং সামরিক নিরাপত্তার বিধান করবেন, কিন্তু অর্থনৈতিকভাবে আমরা হব মুক্ত, স্বাতন্ত্র, এবং আমরা আমাদের নিজস্ব নীতি নির্ধারণ করতে পারবো। এই যে ব্যাপারটা, এখানে জিওপলিটিক্যাল রিয়ালিটি, ভূ রাজনৈতিক বাস্তবতা এই কারণে আসছে যে কোনো দেশে বিভিন্ন গোষ্ঠী থাকে, স্কুল অফ থট থাকে, থিঙ্ক ট্যাঙ্ক, এবং এর ব্যতিক্রম ওই সময়ও ছিল না। এই দেশের বুদ্ধিজীবীদের একটা অংশ মনে করতেন যে বাংলাদেশ স্বাধীন হতে পারবে, বঙ্গবন্ধুর একই বিশ্বাস তারা বিশ্বাস করতেন। আর আরেকটা অংশ মনে করতেন যে বাংলাদেশ এককভাবে 3 দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত অবস্থায় সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বা এর অস্তিত্ব রক্ষা করা সম্ভব না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি জানানোর মধ্য দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেই গোষ্ঠীর প্রতি, যেখানে ওই দিন এই 6 দফা গৃহীত হতো, তবে আরো আগেই প্রমাণিত হতো যে পূর্ব পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ, ভারত কেন অন্য কোনো দেশ দ্বারা যদি পরিবেষ্টিত থাকে, আমরা নিজেরা নিজস্ব গতিবিদ্যায় এগিয়ে যেতে পারবো, নিজেরা উন্নত হতে পারবো, মুক্ত হতে পারবো। 2 নম্বর যেটা গণতান্ত্রিক মুনাফা, আমি বাংলা খুব ভালো হচ্ছে বলে মনে হয় না, তাই মানে চেষ্টা করছি এক্সপ্রেস করা যায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা কেন রাজনীতি, আমরা কেন গণতন্ত্র চাই, আমরা কেন জনগণের মতামতকে গুরুত্ব দেই, কেন আমরা বলি সকল ক্ষমতার উৎসই জনগণ। বিকজ at the end of the day আমাদের ultimate objective is to ensure happiness, fruition, prosperity and wealth generation for general people.
অন্তিম উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাজনীতি করব, গণতান্ত্রিক চর্চা করব, কিন্তু সেই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, সেই রাজনৈতিক চর্চার ভিতরে জনগণ হবে মুক্ত। জনগণ এমন ভাবে একটি ক্ষমতায়নের জায়গায় দাঁড়িয়ে থাকবে যেখানে তিনি একটি নতুন আলোকিত স্বপ্ন দেখতে পারবেন, যেই স্বপ্নে সুখ আছে, যেই স্বপ্নে শান্তি আছে, যেই স্বপ্নে আছে প্রাচুর্য, সমৃদ্ধি, আনয়নের সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে যদি আমরা আমলে নেই, তাহলে এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি যে পসিবিলিটি অফ, আমরা হ্যাপিনেস পারসু করতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিনিস অনুধাবন করেছিলেন, এবং এটা 6 দফায় নিহিত আছে, যে বাঙালির জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে বাঙালি নতুন করে স্বপ্ন দেখতে পারবে, যেখানে অসমতা হবে দূর, বৈপরীত্য হবে দূর, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, নগরায়ন, সব জায়গায় সমতা আনয়ন করা যাবে। অর্থাৎ আমরা এই আদর্শে বিশ্বাস করি, আমরা এই দফায় বিশ্বাস করি, আমরা এই জীবনধারায় বিশ্বাস করি, কারণ আমরা এতে বিশ্বাস করলে, এর জন্য সংগ্রাম করলে, আন্দোলন করলে, ঐক্যবদ্ধ হলে সত্যিকার ভাবে একটি মুক্ত জাতিসত্তায় রূপান্তরিত হতে পারি। We can transpire as a really strong, successful nation. তৃতীয়ত যে কথাটা বলছিলাম, যে সিভিল রাইটস মুভমেন্ট, নাগরিক অধিকার আন্দোলন। অনেকে মনে করতে পারে নাগরিক অধিকার আন্দোলনের সাথে 6 দফার কি সম্পর্ক। আজকের দেশের এইটাই সমস্যা, যেটা বঙ্গবন্ধু অনেক আগেই দেখেছে। আজকে বেগম খালেদা জিয়া জামাত ইসলামীকে সাথে নিয়ে, তার সন্তান তারেক জিয়াকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার লিপসাকে চরিতার্থ করাই হয়ে গেছে 1 নাম্বার এজেন্ডা। বক্তৃতা দিবেন, শেষ বার্তা কি ক্ষমতায় যেতে চাই। সেমিনার করবেন, শেষ বার্তা কি ক্ষমতায় যেতে চাই। 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করবেন, বার্তা কি ক্ষমতায় যেতে চাই। পেট্রোল বোমা দিয়ে মিঠাপুকুরের মতো একটি উপজেলায় 7 জন মানুষকে একসাথে পুড়িয়ে মারবেন, উদ্দেশ্য কি ক্ষমতায় যেতে চাই। আবার মোসাদ বা ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মেহেদী সাফাদির সাথে আসলাম চৌধুরী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তার বৈঠক হবে, বার্তা কি উদ্দেশ্য ক্ষমতায় যেতে চাই। কিন্তু ক্ষমতায় কেন যেতে চাই, কার জন্য যেতে চাই, কি কারণে যেতে চাই, সেটা কিন্তু নাই। কি আছে, ক্ষমতায় যেতে চাই, দুর্নীতি করতে চাই, আরো অর্থ বৈভবে পুষ্ট হতে চাই। আমি নাগরিক অধিকার আন্দোলনের কথা এই কারণে বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা ওই দিন যদি বাস্তবায়িত হতো, তাহলে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, অর্থাৎ একজন ব্যক্তি পর্যায় থেকে একেবারে জাতি পর্যায় পর্যন্ত, সামগ্রিক পর্যায় পর্যন্ত প্রত্যেক ব্যক্তির যে অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিত। অর্থাৎ আমাদেরকে সেই রাজনীতির চর্চা করতে হবে যেই রাজনীতিতে গোষ্ঠীগত স্বার্থ লুকায়িত আছে, যেই রাজনীতিতে ব্যক্তির স্বার্থ লুকায়িত আছে, এবং সবকিছুকে মিলিয়ে একটি সন্ধি বিন্দু, একটি সন্ধিস্থল খুঁজে পেয়ে সেটার মধ্য দিয়ে মানুষের একটা স্বপ্ন সৃষ্টি করে, একটা জাগরণের সৃষ্টি করার মধ্যে দিয়ে একটা বিপ্লবের সূচনা করা হয়। বা আল্লাহ তাআলার অশেষ সম্মান, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে একই সুরে সুর মিলিয়ে আমাকে বলতেই হয়, আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে পেয়েছি, যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা হাজারো শত কোটি মানুষের স্বপ্নের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন। আজ তিনি নেই। 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়েছে সত্যি, কিন্তু আমরা সৌভাগ্যবান তার কন্যা জননেত্রী শেখ হাসিনা একইভাবে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটা গ্রামে গঞ্জের মানুষের স্বপ্নের সাথে একটা সম্বন্ধ। ওই দিন এই 6 দফার যে উদ্দেশ্য ছিল, 1980 দশকে মনে হতো যে হয়তো আমরা সেই উদ্দেশ্য তো অনেক দূরে, আমরা প্রয়োজনে সেই জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু আমি একজন নতুন তরুণ প্রজন্মের রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে স্বপ্ন দেখি, বিশ্বাস করি, মুখে হাসি করি
জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন ইনশাআল্লাহ বঙ্গবন্ধু যেই চোখে যে স্বপ্ন নিয়ে 6 দফা দিয়েছিলেন, যেই স্বপ্ন নিয়ে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উজ্জীবিত করেছিলেন, সেই প্রতিটি উদ্দেশ্য প্রতিটি লক্ষ্য নিশ্চিতভাবে আমরা অর্জন করব, তাও বঙ্গবন্ধু। আর সবশেষে বলতে চাই 6 দফাকে ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বক্তৃতা, আমি আশ্চর্য হয়ে যাই। He was such a modern man, আধুনিক একজন মানুষ ছিলেন। প্রদেশ বলবেন, অঙ্গরাজ্য বলবেন, না স্টেট বলবেন, এইটা চিন্তা। একটা জিনিস মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। এমন এক পরিস্থিতি, এমন এক বাস্তবতা, প্রযুক্তি নেই, বিদ্যুৎ নেই, যোগাযোগ নেই, সেই জায়গা থেকে সারা জীবন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় আসা, তার মধ্যে থেকেও সমস্ত পৃথিবীতে কোথায় কি করছে তার সাথে সম্বন্ধ স্থাপন করা, সেখান থেকে নতুন আইডিয়া জেনারেট করা, এবং সেই আইডিয়াগুলো যেগুলো বাঙালির জন্য প্রযোজ্য, প্রায়োগিক দিক থেকে ফোরকাম করা যাবে, সেই কথাগুলো ছিল। এবং চিন্তা করো 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতায় শেয়ার, ডিবেঞ্চার, বিভিন্ন রকম ফিনান্সিয়াল টুলসের কথা বলছে, যেটা অচিন্তনীয় একটা ব্যাপার। বাংলাদেশে আজকে আমরা শেয়ার মার্কেট চিনি, আজ থেকে 50 বছর আগে তো চিন্তা তিনি চিন্তা করলেন, যুগান্তকারী মানুষ ছিলেন। এবং আমি এই কথাটা এই জায়গায় আসছি এই কারণে যে আজকে রাজনীতির সবচেয়ে বড় ফেলিয়ার, একটা বড় দল তার যখন কাউন্সিল, সে কাউন্সিলের দুটো অংশ। আমরা মনে করি কাউন্সিল শুধুমাত্র নতুন নেতা, বড় নেতা, নতুন পদ, বড় পদ দেওয়ার একটা আয়োজন। সমস্ত বাংলাদেশ থেকে ডেলিগেটদেরকে নিয়ে আসবেন, স্লোগানে মুখরিত হবে ময়দান, কিছু আনুষ্ঠানিকতা, কিছু বক্তৃতা, কিছু খাওয়া দাওয়া, তারপরে নতুন কিছু নেতা, নতুন কিছু পদ, অথবা পুরানো নেতাই পুরানো। এখানেই আমাদের কল্পনার জগৎ সীমিত, সীমাবদ্ধ। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি দেখান যে কাউন্সিলের দুটি অংশ। একটি অংশ, হ্যাঁ, আমার দল, আমার মত, আমার আদর্শে যারা বিশ্বাস করেন তারা নতুন ভাবে প্রাণ সঞ্চার ঘটানোর জন্য নতুন ভাবে নেতা নির্বাচিত করতে পারবেন, নতুন পদের বিতরণ হবে, নতুন দায়িত্বের বন্টন হবে। কিন্তু একই সাথে এই রাজনীতি কেন, এই রাজনীতি কার জন্য, এই রাজনীতি কার কাছে পৌঁছাতে হবে, সেই ব্যাপারটাও কাউন্সিলে কিন্তু ফুটে ওঠে। এবং এই রাজনীতি কার জন্য করা হয়েছে, কতটুকু আমরা সফল কাম হয়েছে, সেটাও পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়। আজকে বিএনপির রাজনীতি দেখলে আমার মনে পড়ে যায় 18 মার্চ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছিল। এই 6 দফার মনে হয় পুস্তিকাটা বা এই প্রস্তাবনা সে কাউন্সিলে বিশদভাবে আলোচিত হয় এবং উদাত্ত আহ্বান জানানো হয় যে আগামী দিনে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রতিটা প্রান্তরে প্রান্তরে প্রত্যেকটি মানুষকে এই 6 দফা সম্বন্ধে সম্যক ধারণা দিতে হবে। এই 6 দফার মধ্য দিয়ে আমরা কি অর্জন করতে চাই, কিভাবে বাঙালিকে মুক্ত করতে চাই, কিভাবে সত্যিকার সমৃদ্ধি ঐশ্বর্যের দিকে এগিয়ে যেতে চাই, সেই জাগরণ সৃষ্টি করতে হবে। আজ বাস্তবতা ওই ঘটনা থেকে আমরা শিখিনি, এর অনুপস্থিতি আমাদের বাংলাদেশের রাজনৈতিক পটে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পে, শক্ত হাতে, শক্ত মনোবল নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, যে রাজনৈতিক চর্চার সাথে আমাদেরকে পরিচিত করছেন, নিশ্চয়ই ওই 18 মার্চে যে রাজনৈতিক চর্চার সূচনা ঘটেছিল, কাউন্সিল হবে কাউন্সিল যেখানে পলিটিক্যাল ফিলসফি হাইলাইট, যেখানে পলিটিক্যাল অবজেক্টিভ will get due importance, যেখানে পলিটিক্যাল অবজেক্টিভ will get due attention, সেই সত্যিকার রাজনীতি আমরা ফিরে পাবো। এবং বাঙালির অনেকটাই নৈরাশ্য, হতাশা হারিয়ে গেছে, পরাজিত হয়েছে। কারণ আমাদের প্রবৃত্তি, আমাদের অর্থনৈতিক অগ্রগতি সত্যিকার অর্থে
আজ থেকে 20 বছর আগেও যে ব্রেইন রেঞ্জ, যে মেধাসত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, যেখানে কর্মহীনতার একটা সংস্কার ছিল, বিচারহীনতার সংস্কার ছিল, সেগুলো অনেকটাই দূর হয়ে গেছে। আমি বিশ্বাস করি এই 1966 সালের 6 দফা কে ঘিরে যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে এমন এক পরিবেশ, এমন এক আবহাওয়া সৃষ্টি হবে যার মধ্য দিয়ে বাকি যতটুকু হতাশা মেরেছে আমাদের আছে সেটাও ইনশাআল্লাহ আমরা দূর করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আমি বয়সে আপনাদের অনেক কম, আমার কথায় থাকতে পারে। আমি বিশ্বাস করি আপনাদের সাথে বারবার দেখা হবে, সংগ্রামে, আন্দোলনে, সুখে, শান্তিতে, রাজপথে, টেলিভিশনের পর্দায়, অথবা এমন কোন এক পক্ষে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।